হোয়াট? ভিপি নূর আপনিও? মানে বুঝলাম না ভাই, আপনি এই ৫ই আগস্টের আগে কি বলতেন আর এখন কি বলতেছেন? তাও নাম নেন নাই ভাসুরের। আমরা বুঝতে পারছি আজহারি আমির হামজাকে নিয়ে কথা বলছেন। আগে আমরা শুনি। ও মাগো মাগো ভাইরে ভাই, আগে শুনা নেই। ওয়াজের মাঠে পলিটিক্যাল ন্যারেটিভ কিন্তু মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছে। এটা আলটিমেটলি আমাদের বিভাজন কিংবা ধর্মীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি করবে। যারা ট্রেন্ডে আছে, জনপ্রিয় ইয়ং আলোচনা করেন, তাদের এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। তারা যদি বেশি রাজনৈতিক দিকে ঝুঁকে পড়ে, তাদের জন্য কিন্তু বিপদ অনিবার্য। মানে কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে পাপ, বিষয়টা তেমন হয়ে গেল না? এই আলেমদেরকে নিয়ে, মানে বিশেষ করে মিজানুর রহমান আল আজহারি হুজুর লাস্ট 2টা ওয়াজে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এগুলাকে ঘিরে বিএনপির তো মন্তব্য ছিলই। এখন ভিপি নূর যেই কথাগুলো বলছেন, আমি একটা অংশ শুনেছি, বাকি অংশটা এমন ছিল বিদেশি অনেক ট্রেন্ডে গিয়ে কিন্তু বিপদ নির্ঘাত মাইনাস হয়ে যেতে পারে তরুণ বক্তারা, এই ধরনের আলোচনা। ওয়াজের মাঠে কেন রাজনীতির আলোচনা? ধর্মের মধ্যে কি রাজনীতি নাই ভিপি নূর? হোয়াট ডু ইউ মিন? ওই যে মিজানুর রহমান আজহারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? আমাদের মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিল চলতেছে, কোথাও কোথাও 15 লাখ 20 লাখও মানুষ হচ্ছে। আজকে সাদিকুর রহমান নামের এক জালেম ভণ্ড ঘোষণা দিছে, কি জানেন? ঘোষণা দিছে যে মিজান আজহারির মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে, এর 10 লাখ টাকা দেব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মিজানুর রহমান আল আজহারি যেন এখন নতুন করে বিপদের সম্মুখীন হয়ে গেলেন। তার মাথা এনে দিতে পারলে 10 লক্ষ টাকা দেওয়া হবে, এমনটিও কিন্তু ঘোষণা এসে গিয়েছে। মিজানুর রহমান আজহারিকে নিয়ে বিএনপির আরেকজন নেতা সে আবারও অবাক্ষা এবং হুমকি দিয়েছেন এবং পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। মিজানুর রহমান আজহারিকে ছোট করে কথা বলেছেন। সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। বিশেষ করে ভিপি নূর পোলটি নিয়েছেন মিজানুর রহমান আল আজহারির বিরুদ্ধে। আসুন কথা না বলে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। হোয়াট? ভিপি নূর আপনিও? মানে বুঝলাম না ভাই, আপনি এই ৫ই আগস্টের আগে কি বলতেন আর এখন কি বলতেছেন? তাও নাম নেন নাই ভাসুরের। আমরা বুঝতে পারছি আজহারি আমির হামজাকে নিয়ে কথা বলছেন। আগে আমরা শুনি। ও মাগো মাগো ভাইরে ভাই, আগে শুনা নেই। ওয়াজের মাঠে পলিটিক্যাল ন্যারেটিভ কিন্তু মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছে। এটা আলটিমেটলি আমাদের বিভাজন কিংবা ধর্মীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি করবে। যারা ট্রেন্ডে আছে, জনপ্রিয় ইয়ং আলোচনা করেন, তাদের এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। তারা যদি বেশি রাজনৈতিক দিকে ঝুঁকে পড়ে, তাদের জন্য কিন্তু বিপদ অনিবার্য। মানে কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে পাপ, বিষয়টা তেমন হয়ে গেল না? এই আলেমদেরকে নিয়ে, মানে বিশেষ করে মিজানুর রহমান আল আজহারি হুজুর লাস্ট 2টা ওয়াজে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এগুলাকে ঘিরে বিএনপির তো মন্তব্য ছিলই। এখন ভিপি নূর যেই কথাগুলো বলছেন, আমি একটা অংশ শুনেছি, বাকি অংশটা এমন ছিল পার্লামেন্টে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা একটা কথা বলতে, যে ওয়াজের মাঠকে রাজনীতির মাঠ বানানো হয়েছে। বিশেষ করে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি, আমাদের আমির হামজা হুজুর, তার উপরে হচ্ছে মাওলানা মামুনুল হক হুজুর, তারপরে হচ্ছে ইব্রাহিম হুজুর, অনেকেই তারা কিন্তু প্রতিনিয়ত ওয়াজের মাঝে রাজনৈতিক বক্তব্য দিতেন, যার কারণে দিন শেষে বাটে পড়তেছে। কিন্তু তখন আমরা দেখছি আমাদের এই ভিপি নূর রায় আলেমদের পক্ষে দাঁড়াইছিলেন। কিন্তু আজকে যখন নিজেরা ক্ষমতার চেয়ারটার কাছাকাছি, কি জানি একটা আছে, মানে বাবিয়ে কয় মুস্তাম্বের কখনো যে হয় কি কয়, যে যায় লঙ্কা তে হয় রাবণ। বিষয়টা কীরকম হয়ে যাচ্ছে? এখন আপনি কি বুঝাইলেন যে দেশি বিদেশি অনেক ট্রেন্ডে গিয়ে কিন্তু বিপদ নির্ঘাত মাইনাস হয়ে যেতে পারে তরুণ বক্তারা, এই ধরনের আলোচনা। ওয়াজের মাঠে কেন রাজনীতির আলোচনা? ধর্মের মধ্যে কি রাজনীতি নাই ভিপি নূর? হোয়াট ডু ইউ মিন? মানে 6 মাসে কি আপনার ব্রেন সফটওয়্যার সব আউলে গেছে? নূর ভাই, আমরা এটা জানতে চাই। কারণ কি, আপনারা যারা কথা বলেন, এখন আপনাদের বক্তব্যগুলো যদি এক এক সময় এক এক রকম হয়, তাহলে তো মানুষের কাছে প্রশ্নবোধক হয়। আজহারি হুজুর যেই কথাটা বলছে, এখন আজহারি হুজুরে নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিন্তু তোলপাড় চলতেছে। আর এই ঠিক একই দৃশ্য একটা সময় বাংলাদেশে ছিল। আর তখন আওয়ামী লীগ সরকার কি করছে, যে তারা দেখছে যে ওয়াজের মাঠের মধ্যে তাদের বিরুদ্ধে একটা জনমত তৈরি করা হচ্ছে ইশারা ইঙ্গিতে, যার কারণে সরকার তখন বাধ্য হইয়া এই ওয়াজের মধ্যে অনেক হুজুরদেরকে কিন্তু জেলে নিয়ে গেছিলেন। তখন যদি তাদের বক্তব্যগুলা, তারা তো সঠিক বক্তব্য বলছেন, সঠিক হয়, তাহলে এখন কেন এগুলো বেঠিক আপনার কাছে মনে হচ্ছে? এখন কেন আলেমরা ওয়াজের মাঠে রাজনীতির বক্তব্য দিতে পারবে না? দেখেন আমাদের অবস্থানটা বলি, আমি তখনও বলছি, এখনও বলি, ওয়াজি যারা আছেন বা বিভিন্ন অঙ্গনের খেলোয়াড় যারা আছেন, অভিনেতা অভিনেত্রী যারা আছেন, শিল্পী সঙ্গীতাঙ্গনে যারা আছেন, তাদের আসলে রাজনীতি থেকে দূরে থাকা উচিত। কেন উচিত? একজন মাশরাফিকে সবাই ভালোবাসতো, বাট যখন আওয়ামী লীগের এমপি মাশরাফি হইল,
তখন কিন্তু দেখেন মাশরাফিরে কি পরিমাণে গালাগালি হয়েছে, ইভেন নানান ঘটনা তার উপর গেছে। একজন সাকিব আল হাসানকে পুরো বাংলাদেশ ভালোবাসত, কিন্তু যখনই তিনি আওয়ামী লীগের নৌকা উঠলেন তখনই তিনি বাড়ে বললেন। সঙ্গীত শিল্পী আসিফ আকবর আওয়ামী লীগের যোগ বাদ দেন, বিএনপির সময় ঢাকাতে কুমিল্লা থেকে লুকাই সোনার অফিস ভাঙচুর করে কুমিল্লা ঢুকা বন্ধ করে দিয়েছিল। কেন? আসিফ আকবর বলছিল যে আমি ইলেকশন করবো কুমিল্লাতে, খেয়াল থাকার কথা, তাই না? তো তার মানে কি, তারা যখন রাজনীতিতে আসে তাদের যেই সার্বজনীন ভালোবাসা, যে অডিয়েন্স, তাদের মধ্যে একটা বিক্ষুব্ধ মনোভাব তৈরি হয়। কারণ এই দেশের মানুষের কাছে ধর্মের অনুভূতির তুলনায় রাজনীতির অনুভূতিটা বেশি। আমার সবসময় বক্তব্য ছিল, এখনও আছে, কিন্তু আপনারা বক্তব্য বদলাচ্ছেন। আমি তখনও বলছি, যারা জনপ্রিয় বক্তা আছেন আপনারা নিজেদেরকে কোনো দলের কইরা ফেলেন না। তাহলে কি হয় যে আপনারা যখন একটা ওয়াজের মাঠে যান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অনেকেই থাকে বড় জনপ্রিয় বক্তাদের। তো সেইখানে আপনার বক্তব্যটা যখন একপাক্ষিক হয়ে যায়, একটা অংশকে টার্গেট করে, সেই অংশের যারা অডিয়েন্স থাকে তারা কিন্তু আপনার উপর খেপে। আমরা দেখছি না আওয়ামী লীগের সময় বিভিন্ন মাহফিলের মধ্যে এইভাবে হুজুরের উপর তাইরা তুইরা যাইতো। ঘটনা কি? ওই যে একই দৃশ্যপট আমরা হয়তোবা আবারও দেখতে পাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই মানুষগুলা রাতারাতি তাদের বক্তব্য চেঞ্জ করে ফেলতেছেন। তো এখন বিপদে কেন পড়বে? এখন তো নতুন বৈষম্যহীন বাংলাদেশে, দেশে সবার অধিকার আছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার, চাঁদাবাজি, সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার। রাজনীতি নিয়েও ধর্মের মধ্যে রাজনীতি আছে, আমরা তো এতদিন এগুলোই শুনছিলাম। এখন আবার কেন বক্তব্য চেঞ্জ করলেন নূর ভাই? আপনারা বলেন, নূর ভাইয়ের বক্তব্য নিয়ে আপনাদের মন্তব্য। ভালো থাকুন। ওই যে মিজানুর রহমান আজারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? এই মিজানুর রহমান আজারির জন্য সারা বাংলাদেশে মানুষ কাঁদছে না? আপামর জনতা দল মত নির্বিশেষে ওনাকে যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়া, সবাই আমরা আফসোস করছি না? জামাতকে যখন ওই যে 28 অক্টোবর পল্টনে একে পিঠে মারছে, আমরা আফসোস করি নাই? আমরা একসাথে কাজ করি নাই? এত ষড়যন্ত্র কিসের? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। ভোটে আসেন, ওনার দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি একটা মাথায় টুপি লাগায়া এই যে ধর্মমত নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে কথা বলে। আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে এই দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসলিম লীগের কারণে। কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপি কে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে, ধর্মের কথা বলে, মাথায় টুপি লাগিয়ে, পাঞ্জাবি পরে বিএনপি কে বলবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। সুতরাং সাবধান হয়ে যান। ওই যে কামরুল, দমচর কামরুল, আমলিগের ডাকু কামরুল, দমচর কামরুল, ওই যে টিভিতে দেখা গিয়েছে না, সে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে লিফট বন্ধ না, কারেন্ট নাই না, লিফট নষ্ট হয়ে গেছে, কোনটা সে ভুলে গেছে। এই বিএনপি কি পরিমাণ নিপীড়ন নির্যাতন চালিয়েছে, পায়ে গুলি করে তাকে ল্যাংড়া সিএমএম কোর্টে নালতলা উঠিয়েছে না? আমলি উঠিয়েছে। লিফট নষ্ট, কারেন্ট বন্ধ করে ওই যে আমাদের অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূসকে পায়ে হেঁটে 9 তলে উঠিয়েছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ বিদায় আপনাদের মাঝে উপস্থাপন করেছি। মিজানুর রহমান আজহারীকে নিয়ে বিপিনুর যেভাবে পোল্ট্রি মেরে কথা বলবে, এবং মিজানুর রহমান আজহারীকে নিয়ে যে বিপিনুর যে পোল্ট্রি বাজ যে করবে, সেটা আমরা কখনো ভাবতেও পারিনি, কল্পনাতে আনতে পারিনি। আমরা দেখেছি মিজানুর রহমান আজহারীকে নিয়ে যখন নাস্তিকরা কথা বলেছে, শাহবাগে কথা বলেছে, মহিলারা মিছিল করছিল, সেটা নিয়ে কিন্তু বিপিনুর অনেক আন্দোলন করেছে, এবং বিপিনুর আলেমদের পক্ষে থেকে হুঙ্কার দিয়েছে। বিপিনুর যে সে সময় কাজগুলো করেছে, সেগুলো যে স্বীকৃতি পাওয়ার জন্য, মানুষের থেকে টাকা নেওয়ার জন্য, তার বিকাশ ব্যবসা বালু সাজানোর জন্য, বিদেশ থেকে টাকা পাওয়ার জন্য সেগুলো করেছে, সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি। কেননা বিপিনুর হঠাৎ করে যখন বিএনপি বলছে যে ফরিদপুরের 3 আসনে বিপিনুরকে সহযোগিতা করার জন্য, এই সুযোগ পাওয়ার সাথে সাথে, অফার পাওয়ার সাথে সাথে বিপিনুর আবার আলেমদের সাথে পোল্ট্রি নিয়েছে, এবং বিএনপির পক্ষে বলতে গিয়ে আলেমদের বিপক্ষে বলা শুরু করে দিয়েছে।
তাহলে কি আওয়ামী লীগ বিএনপি যে আলেম বিরোধী কাজ করেছিল, বিভিন্নকে সে আলেম বিরোধী কাজ করবে? যারাই ক্ষমতা যাবে তারাই আলেম বিরোধী শুরু করে দিবে? প্রিয় দর্শক, এই সকল বিষয় আপনাদের কাছে রেখে গেলাম, অবশ্যই মন্তব্য করবেন।